এই তথাকথিত বাবরি মসজিদের শিলান্যাসের আগে, নতুন দল গঠনের আগে 7 দিন বাংলাদেশে কাটিয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির বাবরি মসজিদের যে অর্থ সংগ্রহ করেছেন থ্রু আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংকের রেতে, তার 50% এর বেশি অর্থ বাংলাদেশ থেকে এসেছে। হুমায়ুন কবিরই বলতে পারবে। এবং হুমায়ুন কবির বাংলাদেশের জামাত, মমতা ব্যানার্জি সেতু। 4 মাস পরে ওনার মনে হলো যে আমি জামাত যোগ আছে আর আমি সেখান থেকে টাকা নিয়ে এসেছি। এইসব পাগলামি করার একটা সীমা আছে। আমি চ্যালেঞ্জ করছি ওনাকে, যে সমস্ত এজেন্সিগুলো আছে আমার বিরুদ্ধে একটা তদন্ত শুরু হোক। যদি কোনো জামাত যোগ বা কোনো বিদেশি ফান্ডের সঙ্গে আমি কোনো কারণে যুক্ত থেকে থাকি, সেটা প্রমাণ করুক, যে আমার বিরুদ্ধে অ্যাকশন করুক, ভোটের আগেই করুক, তোদের রাস্তা সাফ হয়ে যাবে। আমার জামাইকে লালগোলা থেকে প্রার্থী করতে চাইছে তৃণমূল কংগ্রেস। বিস্ফোরক দাবি করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। মালদার এক ব্যক্তিকে দিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। জামাইকে প্রার্থী করতে আমার বেআইয়ের কাছে প্রস্তাব এসেছে। জনতা উন্নয়ন পার্টি গঠনের পর থেকেই তৎপর রয়েছে পুলিশ। তার মেয়ে জামাইয়ের সম্পত্তি মাপজোক করে রেখেছিল পুলিশ। একদিকে সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, আর একদিকে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হচ্ছে, এমনই বিস্ফোরক দাবি করেছেন হুমায়ুন কবির। এরা অতি উৎসাহী হয়ে বহরমপুরের পুলিশ পিডির এসপি 10-12 দিন ধরে শুধু আমার জামাইদের, মেয়েদের, বিয়ানদের সম্পত্তি মাপজোপ করে বেড়েছে, ছবি তুলে বেড়েছে। তৃণমূলের এমএলএ মোহাম্মদ আলী, সে কত অবৈধ সম্পত্তি করেছে। মালদার কোনো ব্যক্তিকে দিয়ে, সেও আমার বিআইদের আত্মীয়, তাকে দিয়ে কালকে পাঠিয়েছে যে আমার জামাইকে লালগোলার তৃণমূলের বিধানসভার ক্যান্ডিডেট করতে। তাহলে এদের মতো শয়তান আর এদের মতো কুচক্রী মানুষ আপনি পাবেন বাংলায় খুঁজে? হুমায়ুন কবির এত দুর্বল লোক যে তার একমাত্র মেয়ে, তার একমাত্র জামাই হুমায়ুন কবিরের বিরুদ্ধে লালচ দেখাবে আর সে চলে যাবে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি চাঞ্চল্যকর দাবি করছেন। তিনি বলছেন যে তার জামাইকে লালগোলা থেকে প্রার্থী করতে চাইছে তৃণমূল কংগ্রেস। এমনকি মালদার এক ব্যক্তিকে দিয়ে প্রস্তাব দেওয়া হয়েছিল তার জামাইকে প্রার্থী করতে। বেআইয়ের কাছে প্রস্তাব এসেছে, এমনই দাবি করছেন হুমায়ুন কবির। তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য ইনি কি বলেছেন শোনাবো এবার। ওনার জামাইকে কে প্রার্থী করতে চাইছেন, ওনার শালাকে কে প্রার্থী করতে চাইছে, আমরা কি করে বলি বলুন তো? কারণ উনি তো এরকম আজগুবি দাবি পরপর করেই চলেছেন। একবার বলছেন তৃণমূল নাকি ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, এখন অব্দি প্রমাণ দিতে পারলেন না। আচ্ছা, ওনার জামাইকে ধরুন কোনো রাজনৈতিক দল টিকিট দিতেও চায়, তাতে ওনার কি যায় আসে? উনি তো আলাদা ব্যক্তি। উনি কি ওনার জামাইয়ের ভরসায় বলেছিলেন যে আমি 2টো সিট জিতবো, পুরো আমরা গোটা পশ্চিমবঙ্গ থেকে এতগুলো সিট জিতবো? বলেননি তো। জামাইয়ের ভরসায় তো এত কথা বলেননি তো। জামাইয়ের ভরসায় যখন বলেননি, তাহলে আপনার জামাইকে কে টিকিট দিল, কে দিল না, তাতে আপনার কি গেল এলো? আসলে হুমায়ুন কবিরের মতো কিছু ফাটকাবাজ নেতা, যারা সময়ের সাথে সাথে বিজেপির থেকে কিছু পয়সা কড়ি পেয়ে ভোটের আগে ভোট ভাগাভাগির অঙ্কের জন্য নামে। 21-এর আগে বিজেপির প্রোডাক্ট লঞ্চ করেছিল আইএসএফ আব্বাস সিদ্দিকী। এবার বিজেপি বুঝেছে দক্ষিণ 24 পরগনার প্রোডাক্ট কাজ করছে না, এক্সপায়ার করে গেছে মার্কেটে, এবার মুর্শিদাবাদ থেকে নতুন প্রোডাক্ট লঞ্চ করার দরকার আছে। সেই প্রোডাক্টটা এবার বুঝছে মার্কেটে এক্সপায়ারির পথে, তাই এখন এরকম ভুলভাল কথাবার্তা বলছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.